চান না যে আমরা ইভেন একটা আমাদের পুলিশ কাউকে ইভেন লাঠিচার্জ করুক, এটাও অনেকে দেখতে চান না। তো সেই জায়গা থেকে আমাদের সরে আসা। আর এটা সুপার সানডে এটা হচ্ছিল, আমরা কিন্তু মনিটর করছিলাম এবং সকালে একটা বাধা দেওয়া হয়েছিল, যেটা ঘটনা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। প্রিন্সিপাল ব্রাদার প্লাসিড রিবিয়েরোর সাথে কথা হয়েছে, ওনার সাথে আজকে সকালেও কথা হয়েছে। আমরা আপনি জানেন, কালকে আপনি ঠিকই বলেছেন, ওইখানেও কিছু অ্যাটাক হয়েছে এবং এটা আমি একজন টিচারের কাছ থেকে শুনেছি। এবং এটা উনি যেটা বলেছেন যে এটা এই যে পুরো যেই ওই পুরো ওল্ড ঢাকা জুড়ে যে মারামারিটা হলো ওইটারই একটা পার্ট ছিল। এটা যে যার মতো এখানে অ্যাটাক করছে, ওইখানে অ্যাটাক করছে, এটার মধ্যে অন্য কোনো মোটিভেশন ছিল কিনা আমরা এখনো শিওর না। আর এই বিষয়ে আজকেও ওনার সাথে কথা হয়েছে, আমি জিজ্ঞেস করেছি এবং আমি ওনাকে বলেছি যে যদি আপনার কোনো, আমরা বিএনপিকেও আমি জানিয়েছি, এটা যেহেতু এটা আমাদের খুবই একটা নাম করা স্কুল, বাংলাদেশের অনেক বড় বড় লিডার, জেনারেশন অফ বাংলাদেশি স্টুডেন্ট বা আমাদের লিডাররা সেখানে পড়ালেখা করেছেন, সেটার ব্যাপারে আমরা খুবই সিরিয়াস। তো উনি আজকে বলেছেন আজকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বাট আমরা এখানে সিকিউরিটিটা আরও স্টেপ আপ করবো। আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এটার ব্যাপারে অ্যালার্ট ছিল। ওনারা তো বললেন যেটা হচ্ছে যে আগের যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ছিল ডিলিংয়ের, সেখান থেকে আমরা সরে আসছি। মানে সরে আসছি আসলে পাবলিক এক্সপেকটেশনের কারণে। কেউ আসলে চান না যে আমরা ইভেন একটা আমাদের পুলিশ কাউকে ইভেন লাঠিচার্জ করুক, এটাও অনেকে দেখতে চান না। তো সেই জায়গা থেকে আমাদের সরে আসা। আর এটা সুপার সানডে এটা হচ্ছিল, আমরা কিন্তু মনিটর করছিলাম এবং সকালে একটা বাধা দেওয়া হয়েছিল, যেটা ঘটনা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। আর চিন্ময় দাস ব্রহ্মচারীর ব্যাপারে ডিএমপি আপনাদেরকে জানাবেন। আমরা যেটা জানি উনি আটক হয়েছেন এবং ওনার নামে কোতোয়ালি থানায় একটা মামলা আছে, সেটা ডিএমপি আপনাদেরকে ফার্দার আরও ডিটেলস জানাবেন। এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে প্রথম আমাদের যেটা মেজর কাজ ছিল এটা হলো টেক্সট বুকটা ঠিক করা। তো টেক্সট বুক এর ওই জায়গাটায় আমাদের প্রচুর এফার্ট গিয়েছে এবং আপনারা জানেন যে আগে বুক পাবলিশিংটাও একটা বিগ ইস্যু ছিল, এটা অনেক ক্ষেত্রে ইন্ডিয়ায় যেত, আমাদের বুক পাবলিশিং দিয়ে ওইখানে জব তৈরি হতো। তো আমরা ফার্স্টে এটাকে কনসেন্ট্রেশন ছিল। এখন আমরা যেই মানে আপনি জানেন ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হবে অনেক জায়গায়, তারপরে আমরা কনসেন্ট্রেট করবো রিফর্মে। সেক্ষেত্রে অধ্যক্ষদের সাথে, হেডমাস্টারদের সাথে, সবার সাথে বসা হবে এবং আমাদের একটা প্ল্যানেও আছে যে শিক্ষা রিফর্ম কমিশন একটা করার, বাট এটা এখনই আমি কোনো টাইম লাইন আপনাদেরকে দিতে পারছি না।